এইবার আলী ফাতেমার দিকে তাকায় কয়, বিবি রে, মনে আছে নাকি ওই দিনের কথা, যেই দিন তোমার ঘরে খাবার অভাব দেখা দিল, কেমন জানি একটা অভাব অনটনে পড়ে গেছিল। ফাতেমা রে, আমি আলী যখন বাড়িতে গেলাম, তুমি ফাতেমা কাঁদলা আর আমার কাছে বললা, স্বামী গো, আমরা মা বাপ বড় মানুষ, আমাদের পেটে খাদ্য না থাকলে তেমন সমস্যা নাই, পানি দিয়ে আমরা চলতে পারি, কিন্তু এই দুইটা বেটার মুখে যদি আহার না দেই আমাদের দুই বেটা মারা যাবে। দেখো না স্বামী, হাসান আর হোসেনের চোখের নিচে কেমন জানি কালো দাগ পড়ে গেছে। অস্বামী, আমি মা হইয়া এদের ক্ষুধার্ত চেহারা আর দেখতে চাই না। আমি আলী তখন বলেছিলাম, বিবিরি তুমি কি করতে চাও বলো, বিবি বলো। ও ফাতেমা, ভুলে গেছো নাকি সেই দিন আমি তোমায় কথা বললাম, ওই দিন তুমি হুট করে ঘরে চলে গেলা, ঘরে যাই একটা বর্ণা নিয়ে আসিলাম। বাজান রে, মাওলানা আব্দুল ওয়াজেদ দুনিয়াবাদী রহমতুল্লাহি আলাইহি, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা আমিরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, ওনারা ওনাদের তাফসীরের কিতাবের মধ্যে, এ বাবাজি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই নাস্তাইনের ব্যাখ্যায় ওনারা বলেছেন, বাজান কত সুন্দর করে আয়াতটা দেখেন, বাজান সেট করে দিয়ে বলে দিয়েছেন, আল্লাহ পাকের উম্মতে নবীর তরিকা মতে যারা গোলামি করবে তারাই তো প্রকৃতপক্ষে ইবাদতকারী হবে, আর যারা ইবাদতকারী হবে নিয়মিত বাইতুল্লাহ যাইয়া, তাদের লাগবে খিদা, খিদা আল্লাহ তাআলা মিটাইয়া দিবে, নিরাপত্তার চাদর দিয়া আল্লাহ তাদেরকে আদর করে ঢেকে রাখবে। আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। হযরত হোসেন কয়, আব্বু মা ঘরের থেকে কি দিল? মুফাসসিরগণ বলেন, কেউ লিখেছেন ওড়না, ফাতেমা তার গায়ের ওড়নাটা আলীর কাছে দিয়েছে, কেউ লিখেছেন না না ওড়না নয়, ফাতেমার গায়ের একখান চাদর, কেউ লিখেছেন না না চাদর নয়, ফাতেমার গায়ের একটা কাপড়। এক কথায় ফাতেমার ব্যবহৃত একটা আমার বাইরে গায়ের কাপড়, ওড়নাও ধরতে পারেন, চাদরও ধরতে পারেন, কাপড়ও ধরতে পারেন। হযরতে ফাতেমা চাদরখানা নিয়া, ওড়নাখানা নিয়া, আমার ভাইরা কাপড়টা নিয়া হযরত আলীর হাতে দিয়া ডাক দিয়ে কয়, আলী গো, আমি মা হইয়া বেটাদের চোখের নিচে কালো দাগ আর সহ্য করতে পারবো না, আপনি জলদি করে এটা বাজারে নিয়ে যান, বাজারে বিক্রি করে যা টাকা পাবেন ওই টাকার অনুপাতে আপনি খাবার আনবেন। ও ফাতেমা, তুমি কি ভুলে গেছো নাকি? ফাতেমা কয়, স্বামী, এইটার সাথে মহিলার আমার আগে জান্নাতে যাওয়ার মিল কি? হোসেন কয়, ঠিকই তো, ঠিকই তো, তাই তো, তাই তো, ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো, তাই তো, তাই তো, এটার সাথে মহিলার জান্নাতে যাওয়ার কারণ কি? বাজানরে এবার হযরত আলী হোসেনকে লক্ষ্য করে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আমার ভাইরা, মা'আস সাবিরিন ইউহিব্বুস সাবিরিন, একটু ধৈর্য ধরেন বাজান, কোন দিকে নজর নাই। এইবার হযরত আলী ডাক দিয়ে কয়, হোসেন তুমি ছোট মানুষ, তুমি খামোশ হয়ে যাও। অবাদান হযরত আলী যখন হোসেনকে বললেন, উসকুত, তুমি থেমে যাও। এবার বাজান হযরত হোসেন থেমে গেলেন। এবার হযরত আলী কয়, ফাতেমা, মনে নাই কি তোমার, আমি যখন তোমার ওড়নাটা নিয়ে বাজারে গেলাম, আমি বাজারে যাওয়ার সময় ওড়না আমি হাতে রাখি নাই, আমার বড্ড ভয় হইতেছিল, হাজার হইল তুমি নবীর বেটি, হাজার হইল তুমি আমার বউ,
হাসান হুসেনের মা, আমার হাতে যদি তোমার থাকে ওন্না, বাজারের মানুষ যদি দেখে তোমার গায়ের ওন্না, এতে বেজার হইতে পারে মালিক সাই রব্বানা। তখন আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ আমার বউয়ের গায়ের কাপড় কেমন ছিল মানুষকে দেখাইতে চাই না, এটা হলো আমার পারিবারিক আত্মমর্যাদা, এটা হলো আমার ফাতেমার সম্ভ্রম, ইজ্জত, ওয়াকার, এটা হলো আমার ফাতেমার ইজ্জত। ও মালিক, এই ওন্নাটা আমি বেগানা পুরুষ নারীকে দেখাইবার চাই না, তবে এটাও সত্য আল্লাহ বেচা কিনার ক্ষেত্রে মাল না দেখে কিনবার চাবে না, কিন্তু আল্লাহ তুমি সবই পারো, কেননা তুমি লিখে দিয়েছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি করি তোমার সাহায্য করবে তুমি আল্লাহ। আল্লাহ তুমি তো পারো 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 বাবু, তুমি পারো। মাল্লা দেখিয়া বস্তু না দেখিয়া খরিদ্দারকে নিয়ে নিবে বাবু, তুমি এরকম একজন ক্রেতা পাঠাইয়া দাও। আমার ভাইরা আলী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। এইবার হযরত আলী যখন এইভাবে কান্নাকাটি করে, এজন্য বাদন এখান থেকে ইসলাম একটা শিক্ষা দিতেছে, দুনিয়ার যে সমস্ত বিবিরা আছো, দুনিয়ার যে সমস্ত স্বামীরা আছো, বউরে দ্বারা মোটরসাইকেলে করে তোমার পিছনে চড়াও, বউয়ের অর্ধনগ্ন উলঙ্গ হইয়া থাকে, তুমি মনে করো আমার বউ খুব সুন্দরী, আমারই একজন বিবি আছে, দেখ দেখ কেমন সুন্দরী বউ, সন্ধ্যে যুবক ভাই যেদিন মারা যাবে তোর যত আমল আছে সব বরবাদ হবে, এই বউটা বেপরদায় চলার কারণে জাহান্নামী হতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা একটু সময় দিয়ে দেন। এ বাবাজি, যতই চাই তিনি শর্টকাট করার জন্য, কিন্তু আজ খালি আমার চাপি ধরে, যতই চাই শর্টকাট করার জন্য ওয়াজ খালি আমার চাপি ধরে, একটু করি দাও কাই করে 1:30 2টা বাজারে ছাড়ি দিব রে। হ্যাঁ চলিবে কি চলিবে না? হ্যাঁ চলিবে। আল্লাহ কয় আরো 1 ঘন্টা, তোমার 2 ঘন্টা এখন শেষ হয় নাই। মুসলমান ভাইরা আমার বন্ধু, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ফাতেমা আমি যখন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলিয়া নিজ পরিবারের পর্দার দিকে লক্ষ্য রাখি, আমি যখন আল্লাহ আল্লাহ বলতে যখন সামনে অগ্রসর হইলাম, হঠাৎ করে একজন ব্যক্তি এসে কয়, আলী তোমার পেটে কি কিছু বিক্রি করবা নাকি? আমি আলী তখন বললাম, ভাই তুমি কি সামানা দেখবা না, আমি কি বেচতে চাই। শোনো ফাতেমা, শোনো শোনো, এমন ভদ্র ক্রেতা আমার ডাক দিয়ে কয়, আলী তুমি যাহা বিক্রি করিবা তাহা খারাপ জিনিস হবে না, তাই দেখা লাগবে না, না দেখি আমি নেব কিনিয়া। আলী দেখা লাগবে না, দাও আমার হাতে দাও, আমি কিনিয়ে নেব। ও ফাতেমা যখন সে ওন্না কিনে নিল, এখন ওন্নাটা পকেট থেকে বের করলে তো সে দেখল, কিন্তু আমি তারে দেখলাম সে চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করে তার ব্যাগটা সে মেলাইলো, ব্যাগটা মেলাইয়া ডাক দিয়ে কয়, দাও ব্যাগের ভিতর ছাড়িয়া, ফাতেমা আমি তোমার ওন্নাটা বিসমিল্লাহ বলে তার ব্যাগের মধ্যে ঢুকায় যখন দিলাম ছাড়িয়া, সে দিল ব্যাগের মুখটা আটকাইয়া। এই ওন্নাটার দাম কত জিজ্ঞেস করলো না, আমিও করলাম না, কিন্তু শুনিয়া ফাতেমা এই ওন্নাটার দাম তিনি আমাকে দিল 6 টাকা, 6টা দিরহাম দিল। বলেন কয় দিরহাম? আবার বলেন কয় দিরহাম? 6 টাকা দিল। আপনি দিরহাম না বলিয়ে 6 টাকা ধরে, 6 টাকা দিল ফাতেমা। এই 6 টাকা নিয়া এবার আমি হাট বাজারে যেখানে খাবার বিক্রি করে, খাবারের দোকানে গেলাম আমি চলিয়া, খাবারের দোকানে যখন আমি গেলাম চলিয়া, এবার আমি দোকানদারকে ডাক দিয়ে বললাম, 6 দিরহামের খাবার দাও রেডি করিয়া। হঠাৎ করে তখন খাবার রেডি করতে যে দোকানদার, আমার তো দিল চলে গেছে,
হাসান হুসেনের দিকে আমার দুইটা সামা খাইবে, আমার দুই ছেলের চোখে নিজের কালো দাগ থাকিবে না। আমি খাবার নিয়ে গেলে ছেলেগুলি খুশি হবে। ফাতেমার যখন আমি ছিলাম এই ভাবনা, হঠাৎ করে খাবার রেডি হবে, ইন্ডিং টাইম একটা ফকিরাই দিতাম, আমার খুব ভালো হইতো। আমার একটু খাবার দাও না। আরে ফাতেমা, আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল, ভিতর ভিতর আমি এত রাগ হই না, কিন্তু আমি যখন রাগ জাহের করব, হঠাৎ করে কে জানি আল্লাহর পক্ষ থেকে আমাকে ডাক দিয়ে বলে দিল, আলী ওয়া আম্মা সাইলা ফালা তানহার। ওগো আলী, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের চাইতে কি তোমার বেটাটা তোমার কাছে দামি হয়ে গেল? কোরআন তোমাকে শিক্ষা দিয়ে গেছে, কোরআন তোমাকে শিক্ষা দিয়েছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। সায়েলকারী কিছু চাইলে খালি হাতে ফিরে দিও না, তাকে তুমি দমন দিও না। ওরে আলী, মনে মনে মন খারাপ করি লাভ নাই। আরে ফাতেমা, তখন আমার মনে এরকম প্রশ্ন হলো, সাথে সাথে আবার কে জানি ডাক দিয়ে বলে দিল, আলী এই কঠিন মুহূর্তে, অন্তিম মুহূর্তে, এই কঠিন পরিস্থিতিতে যদি তুমি একটা দাও, আল্লাহর রাস্তায় দাও একটা, আল্লাহ তোমাকে একের বিনিময়ে দিবে 10টা। মান হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা শোনো, আমি তখন রাগ করে নয়, মন ভালো করিয়া আমি দোকানদারকে ধমক দিয়ে বললাম, ভাই রে, 6 টাকার খাবার প্যাকেট করে লাভ নাই, 600 টাকার 60 টাকার খাবার প্যাকেট করিও, 60 টাকার খাবার প্যাকেট করিও, আমি আসতেছি। এবার আমি আল্লাহর জন্য এই ব্যক্তিকে দিলাম 6 টাকা দান করিয়া। ফাতেমা বলে, স্বামী তারপরে কি হলো? মনোযোগ দিয়ে শুনি, বলেন দেখি কি হইল। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, ওই মহিলা কোন মহিলা শুনে নাও, আমি তোমাকে বলে দিই, বলে দেই না, শোনেন, একটা লিমিট আছে, অনেক রাইট আছে, শোনেন। আরে না, আজ এই পর্যন্ত থাক। এই যে 23 তারিখ আসতেছি, এই 23 তারিখে আমি এটার ভেদ ভাঙি দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? না না, আপনারা বিরক্ত হইতেছেন না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে বাবাজি কইছে আপাতত থাক, ঠিক আছে না? ছাড়ি দেই তাহলে একটু তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, যা বিস্তারিত ব্যাখ্যা না দিয়া আমি সংক্ষেপে খালি এই মহিলাটা কোন মহিলা আমি এটা বলবো ইনশা। তবে এই কেউ উঠিয়েন না, শেষ ভালো তার, সব ভালো তার। নাম্বার 1, কেউ তোমার কাছে কোনো দোষ করিলে মাফ করে দিবা, আর তুমি কারো কাছে কোনো দোষ করিলে মাফ চাই নিবা। আর তোমার কাছে যদি কোনো আদম বা কোনো কেউ কিছু যদি ঋণী হাতে কেউ কিছু পাওনা থাকে, তা পরিশোধ করবে। এই 3টা গুণ অর্জন করবে, মনে থাকবে আপনাদের। মাফ করে দেওয়া, মাফ চাইয়ে নেওয়া, আর কেউ কোনো পাওনা থাকলে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এই আখলাক অর্জন করার তৌফিক দান করে। ভাই, আমি আপনাদের কাছে মাপ চাই। আসলে মোটামুটি আরেকটু বিষয় বাকি ছিল, শেষ ফিনিশিংটা, কিন্তু ওইটা আমি অতি সংক্ষেপে বলতে গেলেও আমার একটু সময়ের দরকার। সে সময় আমি আর আজকে দিচ্ছি না, প্রায় রাত্র 2টা ধর হয়ে গেছে। আর আমি কমিটিকে বলবো, আগামী থেকে আমাদেরকে আনলে অতিথি যাদেরকে দাওয়াত দিবেন, ওনাদেরকে আগে ফোন করে বলে দিবেন যে প্রধান বক্তা ওঠার পরে কোনো কার বক্তব্য চলবে না, কথা কয় না, কোনো তাকাতাকি চলবে না। একবারে আজকে যদি এই ডিস্টার্বটা না হইতো, তাহলে কিন্তু আমাদের এই ওয়াজটা আরেকটু সুন্দর করে সাজানো হইতো, কথা কন ঠিক কিনা? কালেকশনটা আরেকটু গুছানো হইতো, তাই না? কিন্তু যা হয়েছে এটা একমাত্র আল্লাহর দয়া আর এলাকার কোন ময়মুরব্বীদের দোয়া আছে বিদে এতক্ষণ পর্যন্ত, এত রাত পর্যন্ত মানুষ টিকে আছে, কথা কন ঠিক কিনা? এই জন্য
এটাকে ঠিক রাখার জন্য আগামী থেকে আমরা ইনশাল্লাহ এদিকে খেয়াল রাখবো, কারো যেন কোনো সম্মানে ব্যাঘাত না ঘটে। ঠিক আছে না ভাই? কথা বলে না, ঠিক আছে না? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এইবার হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, এরপরে আমি চলে গেলাম খাবার রেডি করতে বললাম, 60 টাকার খাবার রেডি করতে বললাম, 6 টাকা ফকিরকে দিয়ে দিলাম। আমি বাজারে ঢুকতেছি এই নিয়ত করে যে আমি ব্যবসা করব, গরু বা উট বিক্রি করব, কিন্তু আমার কাছে সালাম নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাস্তায় যদি তুমি ইবাদত মনে করিয়া একটা দাও, তাহলে একটার বিনিময়ে কয়টা পাইবা? মুসলমান ভাইরা আমার, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আমি যখন ওই উটের হাটে ঢুকলাম, হঠাৎ করে এক ব্যক্তি সুন্দর একটা লাল উট আনিয়া সুন্দর একটা লাগাম ধরিয়া আমার হাতে দিয়ে বলতেছেন, আলী, নেও নাও নাও, আমি তোমার কাছে 160 টাকায় এই উটটা বিক্রি করব। বলে, কেমনে বিক্রি করবেন? আমার কাছে তো কোনো টাকা নাই, 100 নাই, 60 নাই। উটওয়ালা লোকটা ডাক দিয়ে কয়, আলী রে, জীবনে সবাই নগদ ব্যবসা করে, আমি এমন একটা ব্যক্তি, নবীর জামাইয়ের কাছে, হাসান হোসেনের বাবার কাছে, ফাতেমার স্বামীর কাছে বাকিতে ব্যবসা করলাম। এই উটের দাম ধরলাম 160 টাকা। এ আলী, 160 টাকা বিক্রি হইলেন, 100 টাকা আমায় দিয়ে দিও, আর 60 টাকা নিয়ে তুমি চলে যাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আমি এই উটটা নিয়ে যখন আবার উটের হাটে ঢুকলাম, কোথার থেকে যেন একটা ক্রেতা আসলো, আসিয়া ডাক দিয়ে কেউ, হযরত আলী, এই উটখানা আমার বড় পছন্দ হয়েছে, মনে যদি কিছু না দামাদামি করবো না, আপনার কাছ থেকে এই উটটা আমি 160 টাকা দিয়ে কিনতে চাই। আমি আলী তখন ফাতেমা অবাক হয়ে গেলাম, ব্যাপার কি, কে ঘটাইতেছে, কিছুই বুঝতে পাইতেছি না। আরে ফাতেমা, আল্লাহর কসম করে বলি, 160 টাকার দামে যখন আমি উটটা দিয়ে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। وقال رسول الله صلى الله عليه وسلم، المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মরা হিসাব দেব আল্লাহর কাছে হাসরের বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি,
সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী, আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ আর নবী। সবাই কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? কালেমা তৈবা তৌহিদের আওয়াজ জোরে দিলে কি কোনো ভয় হবে? আমরা আল্লাহর ভয় নিয়ে কালেমা তৈবার জিকির জোরে করতে পারবো না ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু জায়গাটা ছোট, অহেতুক কথা বলে ডিস্টার্ব দিবেন না। যে যেভাবে পারবেন ওভাবে দাঁড়িয়ে থেকে বসে থেকে বয়ান শুনবেন। হেদায়েতের মালিক আল্লাহ, নিয়ত ভালো থাকলে দূরে থাকলেও আল্লাহ হেদায়েত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যা হওয়ার হয়ে গেছে, নতুন করে কোনো বিড়ম্বনা যেন আমাদের মাঝে না হয়, বিশৃঙ্খলা যেন না হয়। মহতারাম হাজরিন, সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, আরো জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাইগো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। বাইজান বদরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। সবাই বদরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো জোরে, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের জন্য, ওলি আল্লাহ হওয়ার জন্য
উচ্চ আওয়াজে আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহ নামের জিকির হবে, জবান খুলে সবাই করি এক আওয়াজে আল্লাহ 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 আল্লাহ
Allah 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم অধ্যকার ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম সর্বস্তরের সম্মানিত শ্রোতি সমাজ আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের সোনালী সন্তান যিনারা হওয়ার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ছাত্র সমাজ ও যুবক বন্ধুরা আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে পূর্ব কাচু নাইরা যুব সমাজের উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে যে আল্লাহ আমাদেরকে দ্বীনের কাজে নেক কাজে বেহেশতের বাগানে
শরীক হওয়ার তৌফিক দান করছেন, সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দরবার করতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যে পরিমাণ জায়গা হওয়ার কথা ছিল, এই পরিমাণ জায়গা আপনাদেরকে ওনারা দিতে পারেন নাই। অনুরোধ করে বলবো, বিনয় সহিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যে যেখানে আছেন ওখান থেকে আলোচনা শুনতে থাকেন। আলোচনা শুনতে এবং বলতে যেন কোনো ধরনের কোনো বিঘ্ন না ঘটে। নিজ নিজ জায়গা থেকে নিজ নিজভাবে খেয়াল রাখি। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের বর্তমান জীবনের ভুলগুলি সংশোধন করে দেন। আল্লাহ, আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। মুহতারাম হাজিরিন, এবার আসেন সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যে নবীকে না বানাইলে আল্লাহ আমাদেরকে বানাইতেন না। যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি ছিলেন দলের দলপতি, যিনি ছিলেন নিরঙ্কুশভাবে দায়িত্ব পালন করেছেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন সৈনিকদের সৈনিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, যিনি ছিলেন দার্শনিকদের দার্শনিক, যার উপরে আল্লাহ পাক নাজিল করলেন আমার আপনার জন্য আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনাকে আল্লাহ বানায় দিলেন করুণার প্রতীক। আসুন সেই ডাক্তারদের ডাক্তার, মাস্টারদের মাস্টার, যাকে আল্লাহ মালিক বানায় দিলেন হাউজে কাউসার। আসুন সে নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে ইকরাম আপনাদের সামনে মূল্যবান আলোচনা করতেছিলেন। অনেকেই সুন্দর সুন্দর কথা বলেছেন। ওয়াজ জাহর হয়ে গেছে। এখন শুধু আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। যে বিষয়ে আজকের আয়োজন, প্রয়োজন কি, এটি একটু ফুটিয়ে তুলব। এরপরে আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই জানেন আমাদের সিস্টেম ওয়াইজ বিধান অনুযায়ী মানুষ পোশাক পরিধান করবে, এটাই বাস্তব। মানুষ উলঙ্গ থাকিবে না, এটাই বাস্তব। আর গরু, বকরি, ভেড়া, ছাগল এগুলো উলঙ্গ থাকবে, ইহাই স্বাভাবিক। কথা কয় না? কথা আসতে বলতেছেন, কোনো সমস্যা আছে? কেউ যদি পোদ্দারি করে, রংপুরিয়া ভাষা বলে, কেউ যদি দেওয়ানি করি, তাই না? দেওয়ানি সাথে যদি কে হন, গরুক জাঙ্গা পড়ায়, চশমা পরি দেয়, তোমার কি মাথা ঠিক থাকবে? হ্যাঁ, গরু চশমা পরিবে না, এটাই বাস্তব। মানুষ চোখে ঝাপসা দেখুক আর আফসা দেখুক, মানুষ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চশমা লাগলে চশমা পড়বে, না লাগবে ওষুধ খাবে, মেডিসিন গ্রহণ করবে, ইহাই বাস্তব। কাহো যদি দেওয়ানি করি, পোদ্দারি করি, কুত্তা চশমা পরি দেয়, এটা কি ঠিক হবে? আমি কি বলতে চাচ্ছি, তাম পৃথিবীর সমস্ত মানব জাতিদেরকে আর জিন জাতিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এখন মানুষ যদি ইবাদত না করিয়া, যেমন আমাদের এখানে হযরত মাওলানা মুফতি সালেহ আহমদ মুহিব, উনি বক্তব্য দিয়েছেন, একটা আয়াত তেলাওয়াত করেছে, যে আয়াতের একটা অংশ এরকম ছিল, উলাইকা কাল আনআম, এরপরে বালহুম আদল, এই একটা আয়াত উনি পড়েছে। তো মানুষ আল্লাহ তাআলা কি কারণে বানাইলেন, এ কারণ থুইয়া যদি অকারণে গরু ছাগল মার্কা হয়, তাহলে এ মানুষ কার বিরোধী? কথা বলে না, কার বিরোধী? আল্লাহ বিরোধী। আল্লাহ বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত বলতে আমরা বুঝি এই নামাজ পড়া, নামাজ কায়েম করা, টুপি মাথার দেওয়া, দাড়ি রাখা, বহুত পর্দা থোয়া, ধনী লোক হইলে জীবনে একবার হজ করা, বছরে বছরে জাকাত দেওয়া,
এইলে আমার খালি ইবাদত না, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলে মুসলিম উম্মাহ যতটা কাজ করবে প্রতিটা কাজই হবে ইবাদত। এখন বলেন এই কাজের মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থা আছে না নাই? কথা বলেন। যেগুলো আস্তে কথা বলবেন, মনে করবেন যে ওমার চেয়ে তোমার ভাবি ভালো ছিল, বলবেন যে এটা ফিরে আবার কেমন কথা কইলে, ওমার চেয়ে তোমার বাপ ভালো। মানে আমি কয়েক জায়গায় বলে আসতেছি এই বছর আমার এক ওস্তাদের কাছে একটা গল্প শুনছিলাম। এক লোক খুব চুরি করত, গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে আসতো, ডাকাতি করতো। এলাকার মানুষ কেউ তাকে ভালো করে না। শুনতেছেন আপনারা? তো তার যে সন্তানগুলো আছে, সন্তানগুলো বলতেছে আব্বা কি কাজ করেন, কেউ আপনাকে ভালো করে না। টেনশন করিস না, মরার আগে আমি বিদ্যা শিখিয়ে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত মানুষ খালি তোর চাইতে তোর বাপেই ভালো করবে। তাহলে কে সেটা কেমন কথা কয়? আমি মরার পরে তোরা চুরি করবো, কিন্তু একটু ব্যতিক্রম, আমি চুরি করিয়া কোনোদিন গোয়াল ঘরে আগুন লাগাই নাই। তোরা গোয়াল ঘর থেকে গরু বাইর করবো আর গোয়াল ঘরে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগাই দিবে। কোনো বাড়িতে আমি ডাকাতি করি, মানুষ খুন করি নাই। তোরা এই ডাকাতিটাই করবো, কিন্তু মানুষে আস্ত থুব না, মারি ফেল চুরি হবে। তারপর দেখিস তোর বাপে কি কয় মানুষ। এখন বাপ মরার পরে এই ছাওয়াগুলো এই কাজই করছে, গোয়াল ঘর থেকে গরু বাইর করে গোয়াল ঘরে কেরোসিন তেল ঢালি দিয়ে আগুন লাগিয়ে দেয়, ডাকাতি করে, মানুষকে হত্যা করে চলে আসে। এখন 15-20 দিন দেওয়ার পরে গ্রামের মানুষকে, হারে ভাই ওমার সাথে তোমার ভাবি ভালো ছিল, ওমার ভাব তো শুধু চুরি করছে কিন্তু গোয়াল ঘর আগুন লাগিয়ে দেয়। কথা কয় না? এখনকার সময় দেখবেন যে কিছু কিছু ছেলেরা আছে ওয়াজ মাহফিল এসে শুধু শুধু দেখবেন তাফালিং করে, বুঝতে চায় না হুজুর কি বলতেছে না বলতেছে, কিন্তু এদের বাপ চাচারা কিন্তু ওয়াজ মাহফিল এসে এগুলো করে নাই। তার মানে ওই কথার সাথে এই কথাটা তো মিল পাওয়া যাবে, আমার চাই তোমার বাবু ভালো ছিল। কথা কয় না? জোরে কথা বলেন, জোরে কথা বলেন। আসিয়াই দেখবেন কাসুয়া ছাওয়া, ওই কোনার দাড়ি করে দে, আমরা কি আমার তরিকার লোক, আমরা কি আমার দলের লোক। কিন্তু ওর বাপের চিন্তা ছিল যে কোন দলের লোক হয়, হোক আলেম কিনা দেখ, আর কথা কি কয় দেখ, কোরআন হাদিসের কথা হয় কিনা দেখ। আর এখনকার দেওয়ানির ঘর চিন্তা হয় আমার দলের কিনা, আমার তরিকার কিনা। ওমার তরিকার হইলে কাজাঘুরি গপ্প করলে সহি, আর আমার তরিকার না হইলে একেবারে বুখারী শরীফ থেকে ওয়াজ করলে মার ভান না গেছে না, মানে ওমার চাই তোমার বাপি ভালো। কথা কয় না? রাগ করতেছেন নাকি? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা ঘুমাইছে না জাগনা শুধু দেখাবেন বলে কোন তো আল্লাহু আকবার। হ্যাঁ, তাই বলে আমি সব যুবকদেরকে পাইকারি আরে ইনসাল্ট করি নাই। যুবকরাই আগামী প্রজন্মের উজালা ভবিষ্যতের প্রতি, কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যাবে। বর্তমান সময়ে যুবকদের ধ্বংসের মূল 2টা কারণ আমি খুঁজি খুঁজি বাইর করছি। 1 নম্বর হলো মাদক সেবন, 2 নম্বর হলো নারীদের ব্যাপারটায় চলো। এটা যেটা আসতে করবেন মনে করবেন যে কথা কয় না, জোরে কথা কন। 1 নম্বর হলো নারীদের ব্যাপারটায় চলো, 2 নম্বর হলো মাদক সেবন। কি লাল নীল ট্যাবলেট ভাই বসে ভাই কুদি দিয়ে আইসে, কাউ দেখেও না, টপ করে মুখত দেয় দিয়া ফির জিব্বার তলত থইলে ওমাক যদি জিজ্ঞাসা করেন কেমন আছিস, মুই পিনি কোথ আসছি, ওমার বলে পিনি করছে। তুই পিনি করছে, তুই মুখত কি কথা বল না। আর একজন ইশারা কয় হুজুর বাবা। রাগ করতেছেন নাকি? কিন্তু আফসোস আমার সমাজে বাবা কে খায় তাকে ধরিয়ে পুলিশে দেয়, কিন্তু এটা খুব কম হয় বাবা এলাকায় সাপ্লাই দিচ্ছে কারা, এদের কোনো বিচার করা হয় না। 2 নম্বর হলো নারী বেপরদায় চলতেছে, কয়েকটা স্যান্ডার দেখিয়ে মনে করেন শীষ বাজাইছে, অথবা জিজ্ঞেস করছে নাসিমা তো বাড়ি কোনখানে।
কোন বাড়ির থাকি বা কোন ক্লাসে পড়ি ইফতিজিং হয়ে গেছে। এলাকার দেওয়ানিগুলো ওই চ্যাংলাক ডাঙায় জুতা পিটা করি, সমাজ থেকে বাড়ি করে দিই। কিন্তু ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে কেন? এই কেনটা কাহ খুঁজি বাইর করে না। আমার একটা বক্তব্য হইল, যুবকদেরকে ডাঙা নাগির আগে ইফতিজিং এর বিচার তো অবশ্যই করিবে, কিন্তু ইফতিজিং কেন হয় এটা খুঁজে বের করেন। খুঁজে বের করলেই দেখা যাবে নারীদের বেপরদায় চলন ফিরন ছেলেদের চরিত্র নষ্ট হওয়ার মূল কারণ। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কথা বলবো না বাদ দেবো? আচ্ছা বলেন, পর্দায় থাকা কি ইবাদত কিনা? চোখের হেফাজত করা ইবাদত কিনা? হ্যাঁ, যুব সমাজকে মাদকের ছায়া থেকে, মাদকের থাবা থেকে বাঁচানো সামাজিক দায়িত্ব হিসেবে ইবাদত কিনা? তাহলে কি শুধু নামাজ কায়েম করা ইবাদত? এই জন্য একটা ভালো সমাজের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? হ্যাঁ, যদি ভালো সমাজের কথা বলতে যান, এই যে আমার আগে আব্দুর রহমান কাসিমি সাহেব বলছেন, অনেক কথা বলছেন, যেমন অনেকের গাউত লাগিয়ে গেছে। আর ইদানিং কিছু কিছু এই আংসাং নেতা বাইর হইছে, মসজিদের ভিতরে কোরআন হাদিসের দর্শন কোরআন করে, শিবিরের ছেলেরা, ইসলামী আন্দোলনের লোকেরা হালকা জিকির করে। আংসাং কিছু পাতি নেতার জন্ম হয়েছে, যেগুলা বিগত ফ্যাসিস্টের রেখে দেওয়া ডিম থেকে ফুটে উঠছে। এরা ফির যায় কয় মসজিদের রাজনীতি করার জায়গা নয়, বাইর হয়। মসজিদ কি তোর মার ভাতারের জায়গা রে? নাউয়া কোথাকার? এই নাউয়া গুলা ধরে একটা ধারাম করে মারি দিবেন, 32টা দাঁতের জায়গা 34টা ফালি দিবেন। কথা কম ঠিক কিনা? ওদের মসজিদ কি রাজনীতির জায়গা? মসজিদ কি তোর মার ভাতারের জায়গা? কথা কয় না? আমার না হয় আর দাওয়াত দিবেন না, না দিলেন। কিন্তু মুই আগেও যেমন আসছিলাম এখনো তো তেমনই আছি। হক কথা বলতে কাকে ভয় আছে? মসজিদ কেউ যদি কয় মসজিদ বিএনপির মসজিদ, মসজিদ কেউ যদি কয় আওয়ামী লীগের মসজিদ, মসজিদ কেউ যদি কয় জামাত ইসলামের মসজিদ, তাহলে আমার নামাজই হবে। মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা। আর এই উত্তম জায়গাটা মুসলমানদের জন্যই মসজিদের জায়গা। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কারো একার নয়। আর মসজিদের ভিতরে আপনি যতটা দাওয়াত নিরঙ্কুশ ভাবে দিতে পারবেন, মসজিদের বাইরে ততটা দিতে পারবেন না। কারণ এই মসজিদের সেজদা দেওয়া হয় কার কাছে? যখন কার কাছে? এজন্য যারা বলে যে মসজিদে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, মনে করবেন যে ওমার কলব সমস্যা আছে। মসজিদের মিম্বারে বসে আপনাকে বলতে হবে এই সমাজে মাদক চলবে না, এই সমাজে ব্যবহারটা চলবে না, এই সমাজে যে এলাকায় সুদের বাড়ি আছে ওই সুদের বাড়িতে আমি ইমাম সাহেব খাবো না। কথা কয় না? কথা কয় না? এগুলো কথা বলা লাগবে। এগুলো না বলিয়া খালি তেল মালিশ করা বক্তব্য। আর কত ঘুমাইবেন? আর কত ঘুমাইবেন? ঘুমানোর টাইম নাই। সময় এসেছে মাথা উঁচু করে দাঁড়াবার। রাজনীতি যে যেটাই করুক এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনৈতিক সিম নিয়ে কেউ যদি কোরআনের আইনের উপর আঘাত করতে চায়, আল্লাহর আইনকে, রাসূলের আদর্শকে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 1 ইঞ্চি জায়গায় কোন জালিমকে, রামবাম চ্যাটার্জির দালালদেরকে ছাড় দেওয়া হবে না। রাগ করলেন নাকি? বেদার হইলেন? ঘন্টাখানেক ওয়াজ করলে থাকবেন না চলে যাবেন? তা সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনের বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার না হয় এটা তোমার ওই সিগারেট কোম্পানির মোড়ের আকবর নয় যে ভাই আকবর, এরকম হবার নয়। এটা হলো রাজাধিরাজ, যিনি আমার আপনার মহান মালিক। আল্লাহু আকবার বলেন, আবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললে সওয়াব হয় না গুনাহ হয়? এই আল্লাহু আকবার বলাটাও ইবাদত। আল্লাহর জিকির করা ইবাদত কিনা?
বলেন জিকির করা ইবাদত কিনা? আল্লাহর নামে ডাকতে হবে, আল্লাহর জিকির করতে হবে। এই ইবাদত প্রসঙ্গে, জিকির ইবাদত এই প্রসঙ্গে আয়াত আছে না নাই? বলেন আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা, কথা কয় না? আল্লাহ রে ডাকরে বান্দা, সবাই কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। ঠিক না? এমন একটা সময় ছিল আমার হাত ছিল না, পাও ছিল না, নাক ছিল না, আমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না। ঠিক না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকরে বান্দা, জোরে আল্লাহ রে ডাকরে বান্দা। পিছন থেকে আওয়াজ আইসে না, শয়তানের কাছে আগুন ধরায় দেন। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাকরে বান্দা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিলেন মা জননীর বুকে। বন্ধু মা জননীর বুকে, ঠিক কিনা বলে? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিলেন মা জননীর বুকে। বন্ধু মা জননীর বুকে। ওই আল্লাহ রে ডাকো বান্দা, ওই আল্লাহ রে ডাকো বান্দা, জীবন থাকার জাহাজ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাকরে বান্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না থাকবেন শুধু আল্লাহ পাক। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। কিন্তু সমস্যা হইল এখন আল্লাহর নামের জিকির নাই, এখন জিকির হয়েছে বাবার নামে। এটাও ফির আমরা ইবাদত মনে করি। এই যে লালনের মাজারে গান্ধার আসর জমলো, আমরা বলে এটা ইবাদত। আর এক একজনের কি কথা, গলা ভালো তো খালি দুতারা টান মারে আর কি। আমরা তো বলবো অত গলা ভালো না। সেদিন দেখতেছি একজন ডাক দিয়ে করতেছে, ফরহাদ মাজারের এক মুরিদ বলতেছে, ওরে করিলে সিদ্ধির সাধন,
ওরে করিরে সিদ্ধির সাধন, ওরে ঘুচে যাবে আদন্তর অশান্তির বাঁধন, করিলে সিদ্ধির সাধন। এরপরে কি? ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। এগুলো ইবাদত, কথা কয় না, এগুলো ইবাদত। এগুলো হলো শয়তানকে খুশি করার কথা। লালন কোনদিন মুসলমানের আধ্যাত্মিক খাবার হতে পারে না। মুসলমানের বিশ্ব নেতা একজন, তিনি হলেন তোমার নবী, আমার নবী, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আজ যদি একটু সময় বেশি লাগে দিবেন না? ও পাকে তাকান কেন? পাঁচ পাকে তাকান কেন? এ পাকে তাকান, ও পাকে আবার দেখতেছে মানুষ যায় না আসে। মানুষ এগুলো যাইবে, মানুষ আরো আসিবে। অনেকেই কইছে যে শরীর আসবে না, এখন যখন আসি গেছে এখন ভাত 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 মুই গেলু করতে আসিন কয় মুখ অযোধ্যা আসি। কথা কয় না? আমার বন্ধুগণ, লালন কখনো মুসলমানদের প্রতীক হতে পারে না। মুসলমানের বিশ্বনেতা একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, তাহলে বলেন তো দেখি, পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? পরিষ্কার কণ্ঠে বাম রাম চ্যাটার্জি মুখার্জি মানব রচিত মতবাদ মানার সকল বাতিল ফরকা বলতে চাই, এ দেশটা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দেশ, এদেশ মুফতি ফজলুল হক আমিনীর দেশ, এদেশ চরমনের পীর মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দেশ, এদেশ মামুনুল হকের দেশ, এদেশ মরহুম মাওলানা কোরআনের পাখি দেলাল হোসেন সাইদি সাহেবের দেশ। এই দেশে লালনবাদ চলিবে না, এই দেশে কোনো তন্ত্রমন্ত্র চলিবে না, এই দেশে কোরআনের আইনই চলবে। বাধা দিতে আসলে তারাই টিকবে না, তারাই টিকবে না। কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে? আমরা প্রতিটি পক্ষে, আমার ভাইরা, আমরা গোলামি করব কার? আবার বলেন কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আবার বলেন কে? আল্লাহ। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আরেকবার বলেন কে? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি রব তোমাদেরকে সৃজন করেছি আমার গোলামি করার জন্যে, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। একথা কার? আমার দিক খেয়াল করেন, একথা কার? আর একবার বলেন কার? বুঝে থাকলে এতক্ষণের আলোচনায় যদি আপনি বুঝতে পারেন, বলেন তো দেখি, মানুষ সকল ক্ষেত্রে গোলামি করবে কার? এবং আপদে বিপদে সাহায্য চাইবে কার? তাহলে আয়াতটা জানা থাকলে পড়েন তো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতগুলো মানুষ কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন না, গুনগুন করে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ইয়্যাকা না'বুদু